সাবধান, সাবধান। আপনার শ্বশুর যেন কোনো স্বৈরশাসক না হয়, আপনার শ্বশুর যেন কোনো সন্ত্রাসী না হয়। আমরা বিয়ে করার সময় জাত গোষ্ঠী দেখে বিয়ে করব। আমরা কাউকে সন্ত্রাসী হতে দেব না, কাউকে স্বৈরাচার হতে দেব না, কাউকে সাপোর্ট করব না, এবং জালেমদের সাথে আত্মীয়তা করব না। আত্মীয়তা করব নম্র, ভদ্র, শিক্ষিত জাত গোষ্ঠী দেখে, যারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে। কোনো জালেমের সাথে বন্ধুত্ব নয়, আত্মীয়তার সম্পর্ক নয়। আত্মীয়তা করব যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে বোঝা যায় সে নবীজির উম্মত, নবীজির আশেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার জিন্দেগি পরিচালনা করে, মানুষের কল্যাণে কাজ করে, মানুষের খেদমত করে। আমরা আমাদের আত্মীয়দেরকে বলবো, বন্ধুবান্ধব স্বজনদেরকে বলবো, তারা যেন মানুষ গড়ার কারিগর হয়, তারা যেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে, আত্মীয়তা করে। কোনো জালেম, খুনি, স্বৈরশাসক, সন্ত্রাস, মাদক কারবারি, চোরা কারবারি, এদের সাথে যেন কোনো বন্ধুত্ব না করে। আপনি ভালো মানুষ, সবাই আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি কেন অবৈধ প্রেমের টানে খারাপ লোককে আত্মীয় রূপে গ্রহণ করলেন? আপনি কেন খারাপ মানুষের সাথে আত্মীয় করলেন, যারা 17 বছর মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে, ইসলামকে ধ্বংস করেছে? আর এখন আপনি সেই জালেমদের পক্ষ নিলেন, যাতে করে জালেমের বিচার বাংলার জমিনে না হয়। আত্মীয় করছেন ভালো কথা, জালেমের বিচার কিন্তু আপনাকেও চাইতে হবে। মানে নিরপরাধ মানুষের চাওয়া পূরণ করতে হবে, জালেমদের শাস্তি পেতেই হবে, সেজন্য আপনার ভূমিকা থাকতে হবে।